আসসালামু আলাইকুম, আমি কাজী সাইফ আল নাহিয়ান তোমাদেরকে আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞান অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরের যেই চ্যাপ্টার সেখান থেকে পার্ট 2 দেখাবো। পার্ট 1-এ তোমরা সেইখানে ক্ষমতা আর ফোকাস দূরত্ব রিলেটেড প্রবলেম দেখছো। এইখানে আমরা দেখব যে ফোকাস দূরত্ব, তারপরে প্রতিবিম্ব আর লক্ষ্য বস্তু রিলেটেড যেই ফর্মুলাগুলো আছে বা সেখান থেকে কি কি টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে চলে আসে। তো চলো দেখি। তো এটা দেখার জন্য তোমাদের ফার্স্টে আগে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সেটা কি, যে 1/f=1/u প্লাস 1/v। যেখানে 1/f-টা কি, 1/f হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব 1/u-টা কি, 1/u হচ্ছে তোমার লক্ষ্য বস্তুর দূরত্ব। এখন জাস্ট এদিকে তাকায় থাকো, যখন তুমি অ্যাপ্লিকেশন দেখবে তখন আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য বস্তুর দূরত্ব। আর ভিটা কি, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। আশা করি এই ফর্মুলা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন নাই, এটা বুঝছো। 1/f=1/u প্লাস 1/v, যেখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। এখন তোমরা এই ইউ আর ভি হয়তো কনফিউশন হয়ে যেতে পারে বা কনফিউজড হইতে পারো তোমরা এটা দেখা যে কোনটা ইউ কোনটা ভি। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে প্রতিবিম্ব, এখানে বিম্ব বি আর ভি এই দুইটা কিন্তু কাছাকাছি উচ্চারণ, বি আর ভি। তাহলে এই প্রতিবিম্ব আর ভি, ভি প্রতিবিম্ব দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে চলো দেখি এখন নেক্সটে কোশ্চেন দেখি আমরা। দেখো, 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স। আচ্ছা, কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে? এখানে দেখো, তোমার এক্সট্রা কিচ্ছু মনে রাখা লাগবে না। জাস্ট তোমার যেটা থেকে যেটার দূরত্ব দ্বিগুণ করছে অথবা অর্ধেক করছে, সেটাকে জাস্ট তুমি 2 অথবা হাফ দ্বারা যোগ বিয়োগ গুণ করতে পারো, যা করা লাগে। ওকে, আমি কি বলছি, যে দেখো এইখানে তোমার কি কি দেওয়া আছে, আমি আগে ফোকাস দেই এখানে কি কি দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে দেখো 16 সেন্টিমিটার, এটা কি ফোকাস দূরত্ব, মানে এফ। কত দূরে, এটা কি চাইছে, কত দূরে বস্তু স্থাপন করলে, মানে আমার ইউ এর মান চাইছে। বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ, তাহলে বিম্ব মানে ভি, ভি সেটা কি হবে, 2u। জাস্ট এইটুকুই। আকার কখন দ্বিগুণ হচ্ছে কখন অর্ধেক হচ্ছে এটা মনে রাখা লাগবে না। তুমি জাস্ট এখানে অ্যাপ্লাই করবে যে কোনটা দ্বিগুণ হচ্ছে নাকি অর্ধেক হচ্ছে। এখানে বলছে বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ, মানে তুমি মনে রাখবে যে বিম্বের আকার সমান আমরা কি জানি, ভি। আর বস্তুর আকার কত, বস্তুর আকার মনে রাখবে যে ইউ। যতই এটা দূরত্ব হোক তুমি এইখানে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিবে। ওকে, এখন দেখো বস্তুর আকারের দ্বিগুণ মানে ভি কি হবে, 2u। বস্তুর আকারের দ্বিগুণ, তাহলে তুমি ভি এর জায়গায় জাস্ট 2u অ্যাপ্লাই করবে। তাহলে ফর্মুলাটা কি, 1/f=1/u প্লাস 1/v। 1/f, তাহলে আমার কিসের মান, ইউ এর মান বের করতে হবে, আর ভি আমরা কি জানি, 2u। জাস্ট এইটুকুই, বুঝছো। যতই এটা দূরত্ব বুঝাক ফর্মুলাতে, বাট তোমার যদি এরকম বলে যে আকারের দ্বিগুণ বা অর্ধেক, তুমি সেটাকে হয় ইউ দ্বারা গুণ করবে যদি দ্বিগুণ হয় 2, আর যদি সেটা অর্ধেক হয় তাহলে সেটা u/2। ওকে, বুঝছো। এটার অ্যাপ্লিকেশন আরো দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো তাহলে এটার এখন আমি ক্যালকুলেশন কিভাবে করব। 1/f=, আমি এই পাশে আগে ক্যালকুলেশনটা করে নিই। এখানে লসাগু কত, 2u। তাহলে 2u এটা কি হবে, ইউ তাহলে উপরে গেলে এখানে 2 প্লাস 1। এখন যদি আমি উল্টাই দেই তাহলে কি আসে, এফ এর মান কত, 16 সেন্টিমিটার। তাহলে 16 উপরে 2u নিচে 3। ইউ আমি যদি এটা এই পাশে পাঠাই তাহলে 16 × 3 ডিভাইডেড বাই 2, 8 দিয়ে কাটলে 8, 3 আসতে 24 সেন্টিমিটার। দেখো অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এটা যদি তুমি বুঝে থাকো বাকি সবগুলো এখন তুমি আরো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝবে। তাহলে চলো দেখি। একটি উত্তল লেন্সের সামনে 20 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে এটা 3 গুণ হবে। 3 গুণ বিবর্ধিত উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে এখানে আমার কি কি চাইছে দেখো, 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, মানে এখানে ইউ এর মান 20 সেন্টিমিটার। 3 গুণ, 3 গুণ বিবর্ধিত, 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। এটা 3 গুণ কার থেকে বেশি? অবশ্যই সেটা আমার লক্ষ্য বস্তু বা আমি যে বস্তুটাকে ওইখানে রাখতেছি তার থেকে 3 গুণ বেশি। তাহলে প্রতিবিম্বের আকার কি হবে,
3 গুণ বেশি হবে কার, ইউ এর। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমি এখানে কি লিখতে পারি, 3u। লেন্সটির ফোকাস দূরত্ব কত, তাহলে এখানে ফোকাস দূরত্ব কত, মানে আমার এফ চাইছে। তাহলে চলো এখন বাকিটা আমি ক্যালকুলেশন করি। আমরা ফর্মুলা কি জানি, 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। 1/f আমার ফোকাস দূরত্বের মানটাই তো চাইছে, তাহলে 1/f কে আমি এক পাশে রাখলাম। 1/u, 1/u কত, 20 সেন্টিমিটার, মানে 1/20 প্লাস দেখো 1/v, v সমান আমরা কি জানি 3u, মানে এই ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু 3u না, জাস্ট এই ম্যাথের ক্ষেত্রে এটা 3u, কারণ কি 3 গুণ বিবর্ধিত। তাহলে 20 সেন্টিমিটার, তাহলে 3 ইন্টু 20, আমি সেটাকে একবারে লিখে দিতে পারি 1/60। এখন এটা আমি ক্যালকুলেশন করতে পারবো না, 60, তাহলে উপরে থাকবে কত, এটা যায় 3 আর এটা 1, তাহলে 4। এখন আমি উল্টাই দেই, f ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 4। এটার ক্যালকুলেশন কি হবে বলো, 4 15 60, 15 সেন্টিমিটার। বুঝছো? তারপরে দেখো আবার কি বলছে, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। লেন্স হতে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু বস্তু স্থাপন করা হলে বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের অবস্থান কোথায় হবে মানে বিম্ব কত দূরত্বে রাখা হবে। এখানে কি কি রাখা হয়েছে দেখো, 10 সেন্টিমিটার দূরে ফোকাস দূরত্ব আর লেন্স হতে 10 সেন্টিমিটার দূরে বস্তু। আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা দেখে আমি বলতে পারবো এটা অসীমে হবে। বুঝছো, এটা দেখে আমি বলতে পারবো অসীমে হবে। কেন? কারণ এখানে থিওরি হচ্ছে এটা, যদি তুমি কোনো একটা বস্তুকে তার ফোকাস দূরত্বের উপরে রাখো তাহলে তার প্রতিবিম্ব হবে অসীমে। যদি তুমি এটা নাও মনে রাখতে চাও, কোনো প্যারা নাই, তুমি জাস্ট ফর্মুলাতে অ্যাপ্লাই করে দাও। তাহলে কি হবে, 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। আমার কিসের মান চাইছে, প্রতিবিম্বের মান চাইছে। তাহলে 1/, এটা কি হবে 10, আর এটাকে যদি আমি একবারে এই পাশে নিয়ে আসি 1/10 ইজ ইকুয়াল টু 1/v। এখন এটা কাটা যায়, তাহলে এটা কাটলে এর পাশে কি হবে 0, 1/v ইজ ইকুয়াল টু 0, তাহলে v ইজ ইকুয়াল টু 1/0, যেটা কি অসীম। বুঝছো? তাহলে এখান থেকে আমরা থিওরি কি বুঝলাম, যে যদি কোনো বস্তুর ফোকাস দূরত্ব আর সেই ফোকাস দূরত্বের উপরেই যদি বস্তুটা রাখা হয় বা লক্ষ্য বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব হবে অসীমে। অথবা তুমি এইভাবে বলতে পারো যে কোনো বস্তুর ফোকাস দূরত্ব আর লক্ষ্য বস্তুর দূরত্ব যদি সেম হয় তাহলে তার প্রতিবিম্ব হবে অসীমে। ক্লিয়ার? এখন দেখো একটি লেন্সের ক্ষমতা +4d, লেন্সটি থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হয়। দেখো সেম ম্যাথটাই কিন্তু তোমাদের প্রায় বলা যায় যে এই টাইপের ম্যাথটাই কিন্তু এবার কৃষিগুচ্ছে আসছে। অনেকেই পারছো, অনেকেই পারো নাই। তো যারা পারো নাই তারা এটা দেখার পরে এরপর থেকে এই টাইপ থেকে আর প্রবলেম হবে না আশা করি। তাহলে দেখো এটা গত ক্লাসে পার্ট 1-এ আমি কি দেখাইছিলাম, যে ক্ষমতা আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে সেখানে এইটা থেকে তাহলে তুমি এটা বলতে পারবে না যে এখানে ফোকাস দূরত্ব কত। এখানে লেন্সের ক্ষমতা দেওয়া আছে 4d, তাহলে ফোকাস দূরত্ব ইজ ইকুয়াল টু কি 1/p আমি লিখতেই পারি। তাহলে এটা কি দাঁড়াবে 1/4। ওকে, এটা আমি ক্যালকুলেশন করব না, জাস্ট এইভাবে রাখবো, কারণ কি পরে তোমরা বুঝতে পারবা। এখন দেখো লক্ষ্য বস্তু লেন্সটি থেকে কত দূরে বস্তু রাখলে, মানে ইউ এর মান চাইছে। বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে, এই যে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে এটা আমি কি করব, জাস্ট u/2, ভি ইজ ইকুয়াল টু u/2। তাহলে এখন আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিই, 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। বুঝতে পারছো? এই যে এইখানে আমি কেন এটা রাখছি, জাস্ট এখানে আমি ক্যালকুলেশন ইজি করার জন্য। তাহলে এটা যদি f ইজ ইকুয়াল টু যদি 1/4 হয় তাহলে 1/f ইজ ইকুয়াল টু কি 4, তাহলে এখানে আমি 4 লিখে দেই। 1/u, 1/u-টাকে u-ই রাখলাম 1/u প্লাস এখানে u/1/u/2, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 2/u, এটা লেখাই যায়। তারপরে ক্যালকুলেশন দেখো কি হয়। এখন এটা জাস্ট আমি লসাগু ইউ করলাম 1 প্লাস 2, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো ভাই বলো, 4, ইউ ইজ ইকুয়াল টু 3, ইউটাকে যদি আমি এই পাশে নেই তাহলে 3/4। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এখন তোমরা বলতে পারো ভাই অ্যান্সার তো মিলতেছে না। দেখো যারা বলতেছে যে অ্যান্সার মিলতেছে না,
এই যে এইখানে +4d, এটাকে যখন আমি ফোকাস দূরত্বে নিতাম সেখানে আমি কোন একক পাইতাম? মিটারে পাইতাম। তাহলে এখানে আমি এটা কিসে পাইছি ভাই? মিটারে পাইছি। আমার এখানে সেন্টিমিটারে বের করতে হবে। তাহলে সেন্টিমিটারে বের করার জন্য আমার কি করতে হবে? 100 দ্বারা গুণ। 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে? 25। 25 আর 3 75। মিলছে এবার? পরীক্ষার হলে কিন্তু এইভাবেই তোমাদের প্যাচ লেগে যাবে যে ভাই এখানে তো এখানে তো 3/4 আছে আর অপশনে সেটা মিলতেছে না, তাহলে আমি কি করব? কারণ ভাই তুমি এই যে এখানে তো তুমি মিস্টেকটা করছো, এখান থেকে তো মিটারে বের হইছে, এটা তো মিটারে আছে, তোমার তো সেন্টিমিটারে বেরই করো নাই। আশা করি এটা বুঝছো তোমরা, এরকম মিস্টেক তোমরা আর করবা না। তারপরে আবার দেখো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 48 সেন্টিমিটার। দর্পণটি হতে 24 সেন্টিমিটার একটি বস্তু রাখা হলে বিম্ব কোথায় গঠিত হবে? বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 48 সেন্টিমিটার, মানে আর এর মান দেওয়া আছে 48 সেন্টিমিটার। দর্পণটি হতে 24 সেন্টিমিটার একটা বস্তু রাখা আছে, মানে এটা কিসের মান? ইউ এর মান। এখন আমার কি চাইছে? বিম্ব চাইছে, মানে ভি এর মান চাইছে। ফোকাস দূরত্বের সাথে বক্রতার ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, সেটা কি? এ ফিজিক্যাল টু আর বাই টু। বক্রতার ব্যাসার্ধের অর্ধেকই হবে ফোকাস দূরত্ব, তাহলে এ ফিজিক্যাল টু কি হবে? আর বাই টু। তো দেখো দেখো ভাই, এই যে এখানে সিইউ 22-23, এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, বাট 22-23-এ আসছে। হু নোস, এবার যদি তোমাদের জিএসটি অথবা সামনে আগত যেই ভার্সিটি গুলার পরীক্ষা আছে সেখানে এটা চলে আসলো, তুমি কি পারবা না এটার অ্যান্সার করতে? অবশ্যই পারবা, কারণ কি? তুমি এই ভিডিও দেখছো। ওকে, তাহলে চলো দেখো, এ ফিজিক্যাল টু আর বাই টু, তাহলে 48/2, 24 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি আমি বলে দিতে পারবো না যে এটার বিম্বের অবস্থান হবে হচ্ছে অসীমে? কারণ কি? ফোকাস দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সেম, অথবা লক্ষ্যবস্তুকে ফোকাস দূরত্বের উপরে স্থাপন করা হয়েছে, তাহলে বিম্ব সেখানে কি হবে? অসীম হবে। তাও চলো, এখন অনেকের কনফিউশন থাকতে পারে বা অনেকে নাও বুঝতে পারো বা ডাউট থাকতে পারে, তাহলে চলো দেখি এটার অ্যাপ্লাই করি ফর্মুলাতে। 1/f=1/u+1/v। আমার কিসের মান বের করতে হবে? 1/v এর মান। তাহলে সরি, ভি এর মান বের করতে হবে। তাহলে 1/v কে আমি এক পাশে রাখি আর বাকি সবগুলোকে অন্য পাশে। 1/24 minus 1/24 is equal to 1/v, সেম জিনিস। তাহলে v is equal to কি আসবে? এখান থেকে দেখো এইটা এটা কাটা, মানে এই পাশে 0, v is equal to 1/0। 1/0 মানে ইনফিনিটি। দেখছো, আমি এটা দুই ভাবে করতে পারবো। একটা, যদি আমার থিওরি মাথায় থাকে তাহলে আমি এখানে কোশ্চেন দেখার সাথে সাথে বলে দিতে পারবো এটা অসীমে। আর যাদের থিওরি মনে থাকবে না তারা ম্যাথ করতে পারবে। তুমি চাইলে একটা বিষয়কে বা একটা রাবারকে টেনে লম্বাও করতে পারবে, আবার ছোটও করতে পারবে। অর্থাৎ তুমি এটা খুব কম সময়ে অ্যান্সার করতে পারবে, আবার খুব দ্রুত অ্যান্সার করতে পারবে, ডিপেন্ডস অন ইউ, তুমি কতটুকু জানো। তো আশা করি বুঝছো তোমরা। এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের পার্ট 2 এ আমি তোমাকে যা দেখাইছি, এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে অথবা তোমাদের সামনে জিএসটি তে, আশা করি তোমরা সেটা ফুললি অ্যান্সার করতে পারবা। যেহেতু এটা এবার এগ্রি গুচ্ছতে আসছে বা এগ্রি ক্লাস্টারে আসছে, তোমাদের সামনে জিএসটি তেও এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এজন্যই তোমাদের এই টাইপটা দেখানো। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা যে তোমরা এরকম টাইপের ভিডিও আরো চাও কিনা, তাহলে সেটা আমাকে আরো ইন্সপায়ার করে। আর তোমাদের জন্য আমি যত দ্রুত সম্ভব শর্ট সিলেবাসের বাইরের ফুল ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।